এবার স্বয়ং শাকিব খানের উপরেই খুবই ফুঁসছেন তার ভক্তরা। কারণ কলকাতার নায়িকা ইধিকা পাল শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সে আবারও নাকি নায়িকা হিসেবে ইধিকা পালকে নেওয়া হচ্ছে। এ খবরেই মূলত শাকিব খানের ভক্তরা খুবই ফুঁসে উঠেছেন। একাধিক সাকিবিয়ান অলরেডি আমাকে মেসেজ করেছেন, ভাই ইধিকা পাল ছাড়া কি পৃথিবীতে আর কোনো নায়িকা নাই? শাকিব খান এবং তার পরিচালকরা ইধিকা পালের মধ্যে কি পেয়েছেন? তাকে তো আমাদের একদমই ভালো লাগে না, শুধুমাত্র শাকিব খানের জন্য প্রিয়তমা এবং বরবাদে তাকে আমরা সহ্য করেছি। কিন্তু বারবার আমাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য না দিয়ে যদি ইধিকা পালকেই বারবার নেওয়া হয়, আমরা কিন্তু প্রয়োজনে শাকিব খানের সিনেমাকেও বয়কট করব। আমরা তাকে শিক্ষা দিতে চাই, কারণ আমাদের চাওয়া পাওয়ার কি তার কাছে মূল্য নাই? শাকিব খানও তো প্রায়ই বলে থাকেন তিনি সবগুলো কাজ করে থাকেন তার ভক্তদের জন্য, তার ভক্তদের যেটা পছন্দ সেটাই তিনি করতে চান। তাহলে ইধিকা পাল বারবার কেন? তার মধ্যে কি এমন আছে যখনই ঈদের সিনেমা তখনই শাকিব খান, তখনই ইধিকা পাল? কেন ভাই? পৃথিবীতে কি আর কোনো নায়িকা নাই? নতুন কোনো নায়িকা নিয়ে আসেন, বাংলাদেশ থেকে নতুন নায়িকা তৈরি করেন, যেটাতে আমাদের ইন্ডাস্ট্রির উপকার হবে। আপনি ভাই শাকিব খান যখন বুবলির সাথে কাজ করেছেন লাগাতার বুবলি, যখন অপু বিশ্বাসের সাথে কাজ করেছেন তখন লাগাতার অপু বিশ্বাস, আবার ইদানিং দেখতে পাচ্ছি 2-3 বছর ধরে ঈদের সিনেমা মানেই ইধিকা পাল। কেন ভাই? আমাদের তো ইধিকা পালকে ভালো লাগে না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে আপনাকে ভালোবাসি বলে ইধিকা পালকে সহ আপনার সিনেমা আমরা দেখতে যাই। কিন্তু আমাদের চাওয়াকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আর কত ভক্তদেরকে খেপাবেন না। ভক্তদের মান অভিমান বুঝতে শিখুন। আপনার পরিচালক কিংবা আপনি যাদেরই চাওয়া পাওয়া ইধিকা পালকে নেওয়া হচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতে বুমেরাং হতে পারে। একটা জিনিস একবার দুইবার মজা, বারবার কিন্তু মজা না। বারবার খেতে গেলে না আর রুচিতে মানে বাঁধে না। সো আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা আমাদের প্রিয় পরিচালক, প্রিয় নায়ক, আপনাদের কাছে অনুরোধ করব ইধিকা পালকে নিলে এবার হিতে বিপরীত হতে পারে। তাছাড়া ইধিকা পালের তো একটা বাজে স্বভাবও আছে, তিনি বাংলাদেশি সিনেমাগুলোকে খুব একটা প্রমোট করেন না। যখন দেব, সোহম বা কলকাতার সিনেমাগুলো করেন, তিনি তার ওয়ালে একদম দেদারসে পোস্ট করতে থাকেন, শেয়ার করতে থাকেন, প্রচারণা করতে থাকেন, অথচ তার ফ্যান ফলোয়ারদের মধ্যে প্রায় 50% শাকিব খানের ফ্যান ফলোয়ার। ইধিকা পালের পেজে যত ফলোয়ার আছে তার 50% শাকিব খানের ভক্ত, অথচ তিনি শাকিব খানের সিনেমা প্রচার করেন না, তিনি প্রচার করে থাকেন কলকাতার সিনেমাগুলোর। রানিং সিনেমা শাকিব খানের বরবাদ হলে চলতেছে, তিনি বরবাদের প্রচারণা করেন না। তিনি প্রচার করে 2 মাস আগে রিলিজ হওয়া এই কি জানি একটা সিনেমা ছিল দেবের, খিচুড়ি গানটা যে ছিল, কিশোরী, তো ওই সিনেমার প্রচার তিনি করতেছে মুক্তির 2 মাস পরে, আর রানিং হলে চলতেছে এই সিনেমার প্রচার তিনি করেন না। এটা নিয়েও সাকিবিয়ান এর আগে খুব জেরেছিলেন। তো সেই নায়িকা, যে নায়িকার আসলে কোনো দায়িত্ববোধ নাই, যে নায়িকা আমাদের দেশটার সিনেমা নিয়ে খুব একটা উচ্ছ্বসিত না, তাকেই বারবার এখানে আনা হয় কেন? কোনো প্রয়োজন আছে কি? প্রশ্ন সকলের কাছে। ভিউয়ার্স, এবার এ বিষয়ে জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।